মঙ্গলবার হতে পারে, কারণ দেখলেন তো সেদিন প্রোগ্রামে এক নম্বর গোবিন্দপাড়া ইউনিয়নের দেওপাড়া মধ্যপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধনের জন্য এখানে উপস্থিত রয়েছেন আপনার আমার সকলের চীনা পরিচিত মুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক রাজশাহী জেলা শাখার সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব, বাগমারার কৃতি সন্তান, গণমানুষের নেতা, আগামী দিনের বাগমারাকে যিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের থেকেই বাগমারাকে নিয়ে যিনি স্বপ্ন এবং লালিত পালিত করে এসেছেন, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সকল অঙ্গ সংগঠনকে নিয়ে তিনি বাগমারা এক এবং অভিন্ন করে রেখেছেন, সেই নেতা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তিনি বাগমারারই কৃতি সন্তান, আগামী 55 বাগমারা রাজশাহী 4 ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আমার বন্ধুবর রেজাউল করিম টুটুল এই গোবিন্দপাড়া ইউনিয়নের দেওপাড়া মধ্যপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তিনি এখানে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম। আমাদের দেওপাড়া মধ্যপাড়া জামে মসজিদের অনেক দিন যাবত আমাদের কাজকর্ম করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, তো আমাদের ইনার অনুপস্থিতি আমরা করতে পারতেছি না। আজকে তেনার হাত থেকে আমরা শুভ উদ্বোধন করার জন্য সবার কাছে কামনা করছি, সবাই তাকে স্বাগত জানিয়ে উদ্বোধন শুরু করেন আপনারা। প্রারম্ভে এই দেওপাড়া গ্রামে আমরা আসতে দেখলাম অত্যন্ত অবহেলিত একটা গ্রাম, রাস্তা নেই। আমার ওনার কাছে দাবি, ধানের শীষের মনোনয়ন পাওয়ার পরে, এমপি হওয়ার পরে প্রথমে যেন বাগমারার প্রথম কাজ ওনার কাছে দাবি এই মসজিদ নির্মাণে সার্বিক সহযোগিতা ওনার কাছ থেকে গ্রামবাসী চেয়েছেন। এখন আপনাদের সামনে এই পর্যায়ে বক্তব্য রাখতেছেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি বাগমারার কৃতি সন্তান মোহাম্মদ রেজাউল করিম টুটুল ভাই। আপনাদেরকে রোদের মধ্যে বেশি কষ্ট দিতে চাই না, শুধু বলতে চাই যে আপনার এই ইউনিয়নটা হলো আমার পাশের ইউনিয়ন, এটা আপনারা সবাই জানেন। আমার ইউনিয়ন শুভডাঙ্গা, আপনার পাশের ইউনিয়ন, এবং বাগমারার যেহেতু শুরুর এই ইউনিয়নটা দুই পাশে কিন্তু মান্দা উপজেলা, কিন্তু এই ইউনিয়নটা আমার মনে হয় যে বাগমারার মধ্যে সবচাইতে অবহেলিত। এবং এই গত 16-17 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার ক্ষমতায় ছিল, তাদের দোসররা তাদের উপজেলা লেভেলের নেতার বাড়িও এই ইউনিয়নে অনেক, অথচ এত বড় নেতা থাকার পরেও তারা এই ইউনিয়নের কোনো ডেভেলপ করে না। যা হয়েছিল এই রাস্তাঘাট, সেটা বিএনপি যখন 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল, আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই সময় এই রাস্তাঘাটগুলো হয়েছে। তো আমি আপনাদের এই কষ্টে আমি ব্যথিত, আমি কষ্ট পেয়েছি, এবং আপনাদের কাছে আমি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করে বলতে চাই সব দিকে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে, 26 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ ইলেকশন হবে। এই ইলেকশনে আপনাদের দোয়ায় এবং সমর্থনে বিগত দিনে যেভাবে ফ্যাসিস্ট স্বৈরাচার আন্দোলনে অংশগ্রহণ করেছি দেশনায়ক তারেক রহমান আমার নেতা, আমার অভিভাবকের নির্দেশ মেনে, তাতে করে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি মনোনয়ন পাবো ইনশাল্লাহ। বাগমারা ইলেকশনের পর আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। আপনাদের আমাদের ভোটে আমার নেতা, আমার অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বাংলাদেশ নামক এই রাষ্ট্র ভঙ্গর, যে শেখ হাসিনা ভঙ্গর করে পালিয়ে গেছে, এই ভঙ্গর রাষ্ট্রের দায়িত্ব, পরিচালনার দায়িত্ব, ক্ষমতা না,
পরিচালনার দায়িত্ব জনগণ তুলে দিলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই বাগমারার এই আসনের ডেভেলপ আপনার এই গ্রাম দিয়ে, এই এলাকা দিয়ে শুরু হবে ইনশাল্লাহ। যে কষ্ট পান রাস্তাঘাট নিয়ে সবকিছু মিলে, আমি আবারও কথা দিতে চাই, ইনশাল্লাহ আপনাদের এই এলাকা দিয়ে উন্নয়ন শুরু হবে ইনশাল্লাহ। আমরা ধানের শীষে ভোট দিয়েছি, আমরা বেগম খালেদা জিয়াকে ভোট দিয়েছি, আমরা দেশনেত্রী তারেক রহমানকে ভোট দিয়েছি এবং আমরা তার প্রতিদান পেয়েছি। কারণ এই অঞ্চল আওয়ামী লীগের অঞ্চল না, এই অঞ্চল বিএনপির অঞ্চল। ধানের শীষে ছাড়া ভোট আছে ভাইরা? সুতরাং আপনাদের আমাদের অধিকার এই অঞ্চলের উন্নয়ন করা এবং এই রাস্তাঘাটের। পাশাপাশি আমি বলতে চাই, মসজিদ যেহেতু আমি আসছি আপনাদের আহ্বানে, আমি মসজিদের নির্মাণের সাথে ইনশাল্লাহ সার্বিকভাবে সহযোগিতায় থাকবো। আমাকে যদি আহ্বান জানান, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো, কষ্ট দিতে চাই না। আজকের এই মসজিদের শুভ উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার নেত্রী, আমার মা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনারা জানেন উনি অসুস্থ, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার নেতৃত্ব দিতে পারেন। আপনারা দোয়া করবেন আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য, উনি যেন দীর্ঘজীবী হন এবং অতি দ্রুত দেশে ফিরে এসে এদেশের দায়িত্ব নিয়ে এই ভঙ্গুর রাষ্ট্রটাকে যেন একটা স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আমার নেতা আমার অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। কোদাল ধীরে আমিন আলহামদুলিল্লাহ। আমাদের কেউ করা মুক্ত করা আমি মসজিদের সফলতা কামার জন্য স্থাপন করেছে আল্লাহ জীবনের তার আশা পূরণ করে দেওয়ার জন্য তুমি তৌফিক দান করে বলে আলামিন। আল্লাহ তুমি আমাদের সকলের মধ্যে যার হাত না তোমার দরবারে পছন্দ হয় আল্লাহ তুমি তার দোয়া কবুল করে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله